আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নবজাতকের স্বাস্থ্যসেবা। বাচ্চা জন্মের পর 4 সপ্তাহ বা 28 দিন সময়কে নবজাতক বলা হয়। মেডিকেল ভাষায় যাকে বলা হয় নিউনেট। আমাদের বাংলাদেশে বেশিরভাগ ডেলিভারিগুলো বাড়িতে হয়ে থাকে। গ্রামের কোনো দাত্রী দ্বারা সাধারণত এই ডেলিভারিগুলো করা হয়ে থাকে। গ্রামের খুব কম সংখ্যক মানুষই ডেলিভারির সময় গর্ভবতী মাকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যান। একজন সাধারণ মানুষ হিসেবে নবজাতকের যে বিষয়গুলো জানা থাকা প্রয়োজন, আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। একটি নবজাতক পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কান্না করবে। কান্নার ফলেই মূলত শিশুর স্বাস্থ্য সম্পর্কে জানা যায়। জন্মের সাথে সাথে শিশু যদি খুব জোরে কেঁদে ওঠে, তাহলে বুঝতে হবে সে সুস্থ আছে, তার ফুসফুস ও হার্ট ভালো আছে। সাধারণত জন্মের 3 মিনিটের মধ্যে একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা কান্না করবে। যদি 3 মিনিট পার হয়ে যাওয়ার পরও শিশু কান্না না করে, তাহলে একজন শিশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নবজাতকের সঠিক নিয়মে নাভি কাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় নাভিতে ইনফেকশন হয়ে যায়, যেটা নবজাতকের জন্য অনেক ক্ষতিকারক। নাভি কাটার ব্লেড বা সিজার, সুতা ইত্যাদি গরম পানিতে ভিজিয়ে নিতে হবে। বর্তমানে সুতার পরিবর্তে কট ক্ল্যাম্প ব্যবহার করা হয়, যেটা আরো বেশি নিরাপদ। নাভি কাটার পরে 7.1% হ্যাক্সিকট সলিউশন দিয়ে একবার পুরো নাভিটাকে ভিজিয়ে দিতে হবে। ফলে নাভিতে ইনফেকশন হওয়ার প্রবণতা কমে যাবে। সাধারণত 1 থেকে 3 সপ্তাহের মধ্যে নাভিটা পড়ে যাবে। জন্মের পরপরই নবজাতকের ওজন নিতে হয়। একটি নবজাতকের স্বাভাবিক ওজন 2.5 কেজি থেকে 4 কেজি। 2.5 কেজির কম হলে তাকে লো বার্থ ওয়েট বা কম ওজনের বাচ্চা বলা হয়। সাধারণত কম ওজনের বাচ্চাগুলোকে আলাদাভাবে স্পেশাল কেয়ার নিতে হয়। প্রসবের পর মায়ের বুকে প্রথম যে দুধ আসে তাকে শাল দুধ বলা হয়। জন্মের পরপরই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এর মধ্যে নবজাতককে শাল দুধ দিতে হবে। শাল দুধ নবজাতকের জন্য প্রথম টিকা হিসেবে কাজ করে, বিভিন্ন রোগ হতে রক্ষা করে এবং নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। জন্মের পর ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় অনেক নবজাতকেরই গায়ের রং ও চোখ হলুদ হয়ে যায়। একে মেডিকেল ভাষায় ফিজিওলজিক্যাল জন্ডিস বলা হয়। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাধারণত 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এটি ভালো হয়ে যায়। আমরা কিভাবে বুঝবো নবজাতক সুস্থ আছে? নবজাতক যদি 24 ঘন্টার মধ্যে 8 থেকে 10 বার প্রস্রাব করে, হাত পা নাড়িয়ে খেলাধুলা করে এবং ক্রমাগত তার ওজন বৃদ্ধি পায়, তাহলে আমরা ধরেই নিব নবজাতক 90 থেকে 95% সুস্থ আছে।